সুপ্রিয় ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয়: জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের চ্যাপ্টারের নাম কোষ ও এর গঠন। উপরের ছবিটি দেখে কি মনে হয়? এটি হচ্ছে জীবকোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। তোমরা কি এর নাম জানো? দেখি কে কে বলতে পারে। এটি হচ্ছে নিউক্লিয়াস বা কোষের মস্তিষ্ক, বা আরেক নাম হচ্ছে কোষের প্রাণকেন্দ্র, যা কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, যেটি ছাড়া কখনই একটি সম্পূর্ণ কোষ কল্পনা করা সম্ভব হয় না। তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে নিউক্লিয়াস। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা নিউক্লিয়াস কি তা বলতে পারবে, নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে, নিউক্লিয়াসের গঠন ও কাজ সম্পর্কে জানতে পারবে। নিউক্লিয়াস প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, ঝিল্লি বেষ্টিত গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি, যার অভ্যন্তরে ক্রোমাটিন আকারে ডিএনএ বহন করে, তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস কোষের অপরিহার্য একটি অংশ। আমরা নিচে নিউক্লিয়াস একটি ছবি দেখতে পাচ্ছি। পরীক্ষাতে যদি নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলে, তাহলে আমাদেরকে এই ছবিটি অঙ্কন করতে হবে। আবিষ্কার: ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে রাসনা, এক ধরনের অর্কিড, এর পাতার কোষ পরীক্ষা করার সময় নিউক্লিয়াস আবিষ্কার করেন। সংখ্যা ও বিস্তৃতি: প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। যেমন আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। কিছু সংখ্যক প্রকৃত কোষ আমরা দেখব, সেগুলো: কিছু সংখ্যক প্রকৃত কোষ, যেমন ছিপ কোষ, মানুষের লোহিত রক্তকণিকা প্রভৃতিতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। আকৃতি: নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়, কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার, ফিউজিফর্ম, পেঁচানো থালার মতো, এবং শাখান্বিত হতে পারে। অবস্থান: নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে অবস্থিত থাকে। কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াসটি কিনারার দিকে অবস্থান করতে পারে। আকার ও আয়তন: আকার ও আয়তনে এটি ছোট বড় হতে পারে। গোলাকার নিউক্লিয়াসের ব্যাস সাধারণত 1 মাইক্রন। সচরাচর এটি কোষের 10 থেকে 15% স্থান দখল করে থাকতে পারে। স্পার্ম বা শুক্রাণুর প্রায় 90%ই কিন্তু নিউক্লিয়াস। রাসায়নিক উপাদান: রাসায়নিকভাবে এটি মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। এতে থাকে সাধারণত প্রোটিন, ডিএনএ এবং সামান্য আরএনএ, কিছু পরিমাণ কোএনজাইম ও অন্যান্য উপাদান। একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন: একটি আদর্শ নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত হয়।
যেমন নিউক্লিয়ার এনভেলাপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। আমরা ছবিতে এগুলো স্পষ্টভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের দিকে যে অংশটা, যেটা আরেক নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনও আমরা একে বলতাম, এটা বর্তমান নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে বা নিউক্লিয়ার এনভেলাপের মধ্যে যে ছিদ্রপথ থাকে তাকে বলা হচ্ছে নিউক্লিয় রন্ধ্র। এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে যে অনেক সুতা আকৃতির যে উপাদানগুলো থাকে সেটাকে হচ্ছে ক্রোমাটিন তন্তু। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা জানি নিউক্লিয়ার এনভেলাপ কি। নিউক্লিয়াস দুটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত স্থান। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। প্লাজমা মেমব্রেন এবং অধিকাংশ অঙ্গাণুর আবরণী একটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারাই গঠিত। নিউক্লিয়াসের আবরণীকে নিউক্লিয়ার আবরণীকে নিউক্লিয়ার এনভেলাপ বলা হয়। নিউক্লিয়ার এনভেলাপে সর্বত্রই বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র থাকে, যা অন্যান্য আবরণীতে থাকে না। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস 9 ন্যানোমিটার। ছিদ্রের কাছে দুটি আবরণী একসাথে মিলিত থাকে। প্রতিটি ছিদ্র সংকোচন প্রসারণশীল। একটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা এর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। ছিদ্রটিকে ঘিরে চারপাশে বৃত্তাকারে প্রোটিন গ্র্যানিউল থাকে এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে। একে ট্রান্সপোর্টার বলে। অ্যাঙ্কার প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলাপের সাথে সংযুক্ত থাকে। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পর সংযুক্ত থাকে। প্রোটিনে সাব ইউনিট ও ফাইবার থাকতে পারে। নিউক্লিয়াসের ভেতরের দিকে একটি ফাইবার খাঁচার মাধ্যমে সবগুলো প্রোটিন একসাথে ঝুলে থাকে। মোট 8টি প্রোটিন গ্রানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় প্রোটিনটি বিভিন্ন দ্রব্য, বিশেষ করে বড় অণু যেমন আরএনএ, নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। কোনো কোনো স্থানে নিউক্লিয়ার এনভেলাপের বাইরের আবরণী অন্য কোনো অঙ্গাণু, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সংযুক্ত থাকে। নিউক্লিয়ার এনভেলাপের ভেতর হতে উৎপন্ন ফোস্কাকে নিউক্লিয়ার ফোস্কা বলা হয়। আমরা এখানে নিউক্লিয়ার এনভেলাপের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্রের ছবি দেখতে পাচ্ছি। একে যদি আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তা দেখতে পাবো যে নিউক্লিয়ার এনভেলাপ হচ্ছে দুই স্তর বিশিষ্ট একটি আবরণ। এর নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে রয়েছে অ্যাঙ্কর প্রোটিন, যার কাজ হচ্ছে রন্ধ্রটিকে এনভেলাপের সাথে অ্যাটাচড করে রাখা। এবং এর মধ্যে রয়েছে ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্টার হচ্ছে যে নিউক্লিয়াসের বাইরে থেকে কোনো প্রয়োজনীয় বস্তু নিউক্লিয়াসের ভিতরের দিকে এবং অপ্রয়োজনীয় বস্তুগুলো নিউক্লিয়াসের ভিতর থেকে নিউক্লিয়াসের বাইরে বের করতে সহায়তা করে। এবং আরও রয়েছে স্পোক, রিং সাব ইউনিট, বিভিন্ন উপাদান। নিউক্লিয়ার এনভেলপের কাজ। সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকাকে পৃথক করে রাখা এবং সংরক্ষণ করা। অভ্যন্তরীণ দ্রব্য ও বহিঃস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা ও পরিবহন করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা। অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো।
নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ ও নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ব। নিউক্লিওপ্লাজম মূলত প্রোটিন দিয়ে তৈরি। এছাড়াও এতে আরএনএ, বিভিন্ন এনজাইম ও খনিজ লবণ থাকে। নিউক্লিওলাস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে। নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। বিক্রিয়ার ও বংশগত উপাদানের কর্মকাণ্ডের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটির নাম হচ্ছে নিউক্লিওলাস। বিজ্ঞানী ফন্টানা 1781 সালে সর্বপ্রথম এটি দেখতে পান এবং প্রাণীবিদ বাউম্যান 1840 সালে নিউক্লিওলাস নামকরণ করেন। সংখ্যা: প্রত্যেক প্রকৃত কোষের সাধারণত একটি নিউক্লিওলাস থাকা অপরিহার্য, কিন্তু ক্ষেত্র বিশেষে ও প্রজাতি ভেদে নিউক্লিওলাস এর সংখ্যা 2 বা ততোধিক হতে পারে। অবস্থান: সাধারণত একটি নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। নির্দিষ্ট ক্রোমোসোমের ওই নির্দিষ্ট স্থানটির নাম স্যাট বা স্যাটেলাইট। নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমটিকে স্যাট ক্রোমোজোম বলা হয়। উৎপত্তি: স্যাট ক্রোমোসোমে স্যাটেলাইটের অবস্থিত জিন নিউক্লিওলাস উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে বলে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ভৌত গঠন: এর কোনো ঝিল্লি আবিষ্কৃত হয়নি। নিউক্লিওলাস সাধারণত তন্তুময়, দানাদার, ম্যাট্রিক্স এই 3 অংশে ভাগ করা যায়। রাসায়নিক গঠন: নিউক্লিওলাসের প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন, আরএনএ এবং অল্প পরিমাণ ডিএনএ। কাজ: নিউক্লিওলাস নিউক্লিক অ্যাসিডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওলাস রাইবোজোম প্রস্তুত করে। প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে। বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা কোষের বিশ্রামরত অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে জালিকা আকারে কিছু তন্তু দেখা যায়। তন্তু গঠিত এই জালিকাকে নিউক্লিয়ার রেটিকুলাম বলে। এই জালিকাকে ক্রোমাটিনও জালিকাও বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় বা পর্যায় মধ্যক অবস্থায় যে অংশ বা বস্তু ফুলজিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ দিয়ে রং করলে রং ধারণ করে, সেই অংশ বা সেই বস্তুটিকে বলা হয় ক্রোমাটিন। কাজেই ক্রোমোজোমাল বস্তুটি ক্রোমাটিন। কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তু ক্রমাগত কুণ্ডলিত হয়ে অপেক্ষাকৃত খাটো ও মোটা হয়ে পৃথক পৃথক ভাবে সুনির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়, তখন এদেরকে ক্রোমোসোম বলে। প্রত্যেক নিউক্লিয়াসেই সাধারণত প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। প্রতিটি ক্রোমোসোমে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, একটি ক্রোমোনেমা এবং কোনো কোনো ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে। ক্রোমোসোমে কতকগুলো জিন থাকে এবং জিনগুলো প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। ক্রোমোসোমের রাসায়নিক গঠন: রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোসোম ডিএনএ, আরএনএ, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। এছাড়া কিছু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামও আছে।
কতগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে একটি ডিএনএ অণু গঠিত। কাজ: বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। মিউটেশন, প্রকরণ, সৃষ্টি ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করে। প্রজাতির বিবর্তনেও মুখ্য ভূমিকা পালন করে এই ক্রোমোসোম। আমরা যদি এখন সামগ্রিকভাবে নিউক্লিয়াসের কাজ বলি, তাহলে এরকম বলা যায় যে নিউক্লিয়াস কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে। এতে ক্রোমোসোম ও ডিএনএ থাকে, যার দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলাপ সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে। নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে বিভিন্ন বস্তুর আগমন ও নির্গমন নিয়ন্ত্রিত হয়। নিউক্লিওলাস নিউক্লিক অ্যাসিডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওলাস রাইবোজোমও প্রস্তুত করে, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণও করে, এবং নিউক্লিওলাস বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করে। বিক্রিয়া ও বংশগতি উপাদানের কর্মকাণ্ডের প্রধান মাধ্যম হিসেবে নিউক্লিওপ্লাজম কাজ করে। ক্রোমোসোম বংশগতি বৈশিষ্ট্য ধারক ও বাহক হিসেবে কাজ করে। ক্রোমোসোম আবার মিউটেশন, প্রকরণ, সৃষ্টি ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করে, এবং এদের প্রজাতির বিবর্তনও বেশ ভালো ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়। মূল্যায়ন: এবার তোমাদের পরীক্ষা। দেখি তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারো কিনা। নিউক্লিয়াস কি? সংজ্ঞা বলো। নিউক্লিয়াসের কাজ কি কি? আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। বাড়ির কাজ: নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা সবাই নিউক্লিয়াস এবং এর গঠন সম্পর্কে ভালো ধারণা লাভ করেছো, এবং নিউক্লিয়াসের বিভিন্ন অংশের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এজন্য এই নিউক্লিয়াস বিষয়টি ভালো করে জানতে হবে, যাতে পরীক্ষাতে আসলে লিখতে পারা যায়। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করতে পারো। আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।